আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে জানবো আসরের নামাজের পর কোন দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করলে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন এবং আমাদের চ্যানেলটি এগিয়ে নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা কাফির। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোয়াই হলো ইবাদতের মগজ। আবু দাউদ শরীফ। মুমিন ব্যক্তির দায়িত্ব হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, ছোট বড় সকল প্রয়োজনে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলা প্রার্থনাকারীকে পছন্দ করেন, প্রার্থনা না করলে আল্লাহ তাআলা রাগান্বিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইল না, প্রার্থনা করল না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। তিরমিজি শরীফ। প্রিয় দর্শক, আজকে আমরা ইসমে আজম সম্পর্কে এবং কোরআনে পাকের একটি আয়াত সম্পর্কে আলোচনা করব। ইসমে আজম এবং এই কোরআনে পাকের আয়াতটি যদি আপনি আসরের নামাজের পরে আমল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনে সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এই ইসমে আজম এবং আয়াতের আমল করতে অবশ্যই আপনাকে ভালোভাবে ওযু করে আসরের নামাজ আদায় করে নিতে হবে, কেননা এই আমলটি শুধুমাত্র আসরের নামাজের পরেই করতে হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই ইসমে আজমগুলো কি এবং আয়াতটা কি। প্রথমটি হলো ইসমে আজমের জিকির। ইসমে আজমটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমি আবার বলছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। দ্বিতীয়টি হচ্ছে সূরা আলে ইমরানের প্রথম আয়াত, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আপনি যদি এই আমলগুলো সঠিক নিয়মে আসরের নামাজের পর 7 বার করে পাঠ করেন এবং দরুদ শরীফ ইস্তেগফার পরে আল্লাহ তাআলার কাছে আপনার মনের নেক বাসনা বা আশাগুলো চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনার মনের সকল প্রকার নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। চলুন আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। হে আল্লাহ, আপনি আমাদের মনের সকল নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিন, আমিন। সকলে কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা বলা যায় না কার দোয়া কখন কবুল হয়।